হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে শুরু করছি। তো আমরা খেতে বসেছি চা, সাথে আছে আমার ছেলে আর আছে রূপা। রূপা আজকে সকাল সকাল এসেছিল, কাজটা ওর হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে বা শুরু করছি। তো আজকে শাশুড়ি মা আসবে। তো শাশুড়ি মা এখনও ঘুমের থেকে ওঠেনি, উঠলেই তোমাদের সঙ্গে আগে পরিচয় করাবো। তো দেখো শাশুড়ি মা চলে এসেছে আর শাশুড়ি মা এসে চা খেতে বসে পড়েছে। একটু দেরি হয়ে গেছে শাশুড়ি মার, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, উনি সবার শেষে বসে বসে খাচ্ছে। তো শাশুড়ি মায়ের আবদার ছিল ডালের বড়ার তরকারি খাবে। তো মটর ডাল আর মুসুর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছি, এইটাকে বেটে ডালের বড়ার তরকারি করব। ছেলে আজকাল সকাল সকাল যাচ্ছে জিমে, যেহেতু রোদ্দুরের তাপটা প্রচণ্ড বেশি হয়ে গেছে, কিন্তু ব্লগটা ছাড়ছি আমি দেরি করে। কারণ আগের যে ব্লগ ভিডিও আমি ছাড়ি, আপলোড করি, সেই ভিডিওগুলো না ভিউ যদি ঠিকঠাক না হয়, আমি পরের ভিডিওটা ছাড়ার সাহস পাই না। আমি দই কাতলা রেসিপিটা কিছুদিন আগে শেয়ার করেছিলাম, তো সেটা 50টা ভিউ হয়েছে দুদিনে। তো তারপরেও আমি নতুন ভিডিও কি করে ছাড়ি তোমরাই বলো। তো যাই হোক, এখানে আমি ওটসটাকে না আগে কড়া করে ভেজে নিয়েছিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়েছি। একটু পরে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে এরকম দেখাচ্ছে। ছেলেকে আনতে দিয়েছি ডিম, কারণ এই ডিমটা ছেলেরই কাজে লাগে। আর ডিম ঘরে থাকলে না আর কিছু চিন্তা করতে হয় না। তো ওটসের সাথে আজকে দেবো আপেল। আজকে আর ডিম সেদ্ধ করার সময় নেই, ও জিম থেকে এসে তবে ডিম সেদ্ধ খাবে। তো আপেল আর ওটস দিয়ে দিয়েছি। আর ওটসের মধ্যে না লবণ, না চিনি, না গোলমরিচ, কিচ্ছু দিইনি। একদম বেস্বাদের, কিন্তু খেতে ভালো লাগে। তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো। আমার ছেলেকে আমি এইভাবেই বানিয়ে দিই, ওইভাবেই খাওয়া শিখেছে। ওটস অনেক রকমভাবে বানিয়ে খাওয়া যায়। শাশুড়ি মা এখন শুয়ে আছে, আমি এদিকে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। তো আমাদের তো সকালে রুটি লুচি কিছুই হয় না, যদিও আমরা কখনো খেয়ে থাকি, শখ করে খাই। তো আমাদের ভাত থেকেই সকালে ব্রেকফাস্ট শুরু হয়ে যায়। তো এখন ডালটাকে বেটে নিয়ে বড়াটা ভেজে নেব। অনেকটাই হয়েছে, তো দুবেলা হয়ে যাবে আমার যা মনে হচ্ছে। সাথে পড়বে আবার আলু। আজকে ডালের বড়ার তরকারিটা না একদম নিরামিষ করব। আজকে শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ। তো শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, তো শাশুড়ি মায়ের জন্য এটা স্পেশালভাবে বানানো হচ্ছে। আমাদের আবার মাছ হবে। নিরামিষই রান্নাটা করে তারপরে আমাদের জন্য মাছ করে নেব। শাশুড়ি মাকে তাড়াতাড়ি খেতে দেব, কারণ বেলা হয়ে গেলে অসুবিধা হবে। উনি যেহেতু সদ্য অপারেশন হয়েছে, তো ওনার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আমি এখন বরবটিগুলো কেটে নিচ্ছি। বরবটিগুলো না বাড়ি থেকেই কিনেছি, মানে পাড়ায় যে সবজিওয়ালা আসে, আমি তাদের কাছ থেকে যদি সবজি পছন্দ হয়ে যায় কিনে নিই। কর্তামশাইকে দিয়ে সহজে সবজি আমি কেনাই না, কারণ ওরা তো বোঝে না, ওরা দেখে শুনে কিনতে পারে না। সবজি এমনই একটা জিনিস, একটু বয়স হয়ে গেলে সেই সবজিতে আর কোনো স্বাদ থাকে না। তো দেখো আমি বড়াগুলো ভেজেছি একটু শক্ত শক্ত করে, যাতে ঝোল ফুটলে পরে গুলে না যায়। আর বেটেছিলাম কিন্তু বেশ একদম ধার ধার করে, যেটাকে বলে আধা বাটা টাইপের। তো আমি এইভাবে রান্নার ভিডিও শ্যুট করি। তো দেখতেই পাচ্ছ কত কষ্ট করে রান্নার ভিডিও শ্যুট করি, তারপরেও না একটা রান্নার ভিডিও আমার ভিউ হয় না। কেন জানি না, হয়তো পারি না তাই জন্য। আর অনেকে হয়তো আমার ভিডিও দেখা পছন্দ করো না। যে ভিডিওই বানাক না কেন, ব্লগ ভিডিও বলো আর রান্নার ভিডিও, ঠাকুর পুজো, প্রত্যেকটা জিনিসেই কিন্তু কষ্ট। একদম মেন মেন জিনিসগুলো শ্যুট করতে হয়, তারপরে সেগুলো এডিট করা, ভয়েস দেওয়া, ভীষণই কষ্ট। ডেসক্রিপশন লেখা, সব কিছু মিলিয়েই ভীষণ কষ্ট। কিন্তু তার মধ্যে থেকে আমাদের ভিডিও কেউ পছন্দই করে না। ভদ্র ভিডিও এমনিও দেখেছি খুব একটা ভাইরাল হয় না, যেগুলো অভদ্রতা করে যারা ভিডিও বানায় তাদের ভিডিও কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল হয়। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে বড়ার তরকারিটা হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি ফুটাইনি, ঝোলটা আগেই ফুটিয়ে নিয়েছি। আর একটু ঝোলটা পাতলা পাতলা লাগছে, 10 মিনিট যেতেই বড়াতে সব ঝোল খেয়ে নেবে। তো ডিমটাকে আমি এখন এই ট্রেটায় রেখে দিচ্ছি। আর এই ট্রেটা না আমার ফ্রিজের সাথে দিয়েছিল, তো ট্রেটা আমার খুবই কাজে লাগে। আর এই ট্রেতে এক ট্রে ডিম বেশ সুন্দরভাবে চলে যায়। একটা ডিম মাত্র ফাটা পেয়েছি, 4টে ডিম ছেলের জন্য সেদ্ধ বসিয়ে দেবো, তার জন্য ওই ডিমটা বাইরে রেখেছি। বরবটি কাটা হয়ে গেছে, তোমাদের আজকে আমি বরবটি ভাজাটা দেখাবো। দেখতে পেয়েছো একদম অল্প তেল দিয়েছি, আর অল্প তেলে বরবটি ভাজতে
ভাজলে বেশি ভালো লাগে খেতে। আর বরবটি না বেশি মচমচে ভাজা করলে একদম রবারের মতন লাগে। তো আমি একদম অল্প তেল দিয়ে লবণ হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আস্তে আস্তে বরবটিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর জলটা দিয়েও বরবটিটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি মিঠাইয়ের খাবারের মধ্যে চালাকি করে ছেলের 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না বান্নায় না একটু চালাকি করতে হয়, ছেলে আসলে ফল খাবে, ওর জন্য ফল কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে বরবটিটা কিন্তু দেখো 50% সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পেয়েছো? তবুও যেন মনে হচ্ছে এখনও তেল রয়েছে কড়াইতে। তো এইভাবে বরবটি ভেন্ডি এইভাবে যদি ভাজা যায়, তেলটাও বেশি লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে। একটু কাঁচা কাঁচা হয় কিন্তু সেদ্ধ হয় পুরোটাই, দেখতে কিন্তু কাঁচা কাঁচা লাগে। তো আমি এইভাবে বরবটি আর ভেন্ডিটা ভাজি। আমার তো সবজি খেতে ভীষণই ভালো লাগে, মাছ মাংসর থেকে আমার যেন সবজিটা বেশি পছন্দ। আর এই বরবটি ভাজা শাশুড়ি মা অল্প একটু খাবে, বাদ বাকিটা সব আমারই খেতে হবে। তো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, উনি ওষুধ খাবে। আর আমি এখন স্যালাডটা কেটে নিচ্ছি। সকালে খাই আর দুপুরে খাই। স্যালাড আমাদের সঙ্গের সাথে, এটা আমার রাখতেই হয়। সাথে লেবু আর শশা এই দুটো আমি কেটে রাখি, যতটা খাওয়া হয় হয়, বাদ বাকিটা ফ্রিজে তুলে রাখি। এইভাবে ঢাকনালা কৌটোতে করে আমি জিনিসপত্র রাখি। আমার সংসারে আমি এইভাবে গুছিয়ে সংসার করি। আর ভালো লাগছে না, সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি, এবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কারণ আমার খিদে পেয়েছে। আর আমি যখনই খাই না আমার একটু বাসি খেতে হয়, এই আমার কপাল, আর কিছু করার নেই। বাসি খেতে হয় বলতে আগের দিনে দুপুরবেলা যা খাবার থাকে কেউ রাত্রেবেলা খাবে না, সেটা ফ্রিজে রেখে দিতে হয়। সেই খাবারগুলো গরম করে আমার এখন খেয়ে নিতে হবে, কারণ আমি তো ফেলা একদম পছন্দ করি না। একটা ভাতের দানা পর্যন্ত আমি নষ্ট করি না। পান্তা ভাত যতই নষ্ট হয়ে যাক না কেন আমি ঠিক খেয়ে নিই, ভীষণ কষ্ট লাগে আর গায়েও লাগে। তো আমি এখন এই বাসি তরকারিগুলো সব গরম করে ভাত গরম করে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমি আবার আমার মাছ রান্না করতে। তোমাদের তো বলেছি আমি সবার শেষে মাছ রান্না করব। আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তোমরা সেটা দেখে নিয়েছো, এটা নতুন করে কি দেখা। যারা দেখোনি তারা দেখতে পারো, আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি না। তো দেখো এই যে শাশুড়ি মা কী করছে বা আমি কি করাচ্ছি। শাশুড়ি মাকে মানা করেছিলাম তেঁতুলের দানা ছাড়াতে হবে না, কিন্তু উনি শোনেনি। ওনার এত বড় অপারেশন হয়েছে, তা সত্ত্বেও উনি এই কাজটা করতে বাধ্য হয়েছে। তো এই দেখো মেয়ে রান্নাঘরে এসেছে, কেন? মেয়ের পছন্দের মাছ রান্না করেছি আমি। তো ও নিজের হাতেই নিয়ে খাবে, ও কিন্তু সহজে ভাত বেড়ে খায় না। মানে অতি কষ্টে আমি যদি বাড়ি না থাকি তবেই একমাত্র মেয়ে ভাত বেড়ে খায়। তো নিজের পছন্দের মাছ পিস তুলে নিচ্ছে, সুন্দরভাবে প্লেটটা সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব বেশি মেনু না, গতকালকের একটু লোটে মাছ, বরবটি ভাজা আর শশা, আর নিয়েছে দই কাতলা। বিকেলবেলা রেডি হয়ে গেছি, মা মেয়ে দুজনে একটু কেনাকাটা করবো, একটুখানি জিনিসের দরকার কেনার। তো মেয়ের ড্রেসটা আর আমার ড্রেসটা কিন্তু একই রকম, আর মেয়ে কিন্তু আমার ড্রেস পরেছে। মেয়েরা যখন বড় হয়ে যায় তখন মায়ের জিনিস মেয়েদের হয় আর মেয়ের জিনিস মায়ের হয়। তো আগের দিন আমি একটা টপ পরেছিলাম, টপ পরে আমি শর্ট বানিয়েছিলাম, তো সেটা কিন্তু মেয়েরই। তো হয়েছে চ 6টা বেজে গেছে। তো মিঠাই ঘরের মধ্যে রয়েছে বলে ও আজকে আর বেরোয়নি, তো আমরা সেই ফাঁকে বেরিয়ে যাচ্ছি। অনেক দিন বিকেলবেলা বেরোনো হয় না, তো আজকে কি মন হলো যে আজকে বেরোই। দুটো একটা জিনিস কেনার আছে, সব কিছু অনলাইন থেকে কেনা যায় না, একটু দোকান থেকেও কিনতে হয়। তো মেয়ে আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়েছিল, আমার আবার গেট দিতে হলো বলে একটু দেরি হলো। তো মা মেয়ে দুজনে মিলে গল্প করতে করতে আমাদের পথ প্রায় শেষের দিকে, আমরা এখন চলে যাব রোডের কাছে, কারণ আমাদের বাড়িটা না অনেকটা ভেতরে, হেঁটে যেতে হয়। তো চলে এসেছি রোডের কাছে, এসে না দেখছি কি একদম জ্যামে পড়ে গেছে। কিসের জ্যাম? আসবে নাকি মিঠুন চক্রবর্তী, তার জন্য প্রচুর ভিড়। আমরা সামনে যাব কি করে, একটা অটোও পাবো না। তো আমাদের হাঁটতে হাঁটতে এগোতে হবে। আর সত্যি কথা বলতে আমি অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তীকে আমার ভীষণ ভালো লাগে। আর কোনো গণতান্ত্রিক দিক থেকে আমি বলছি না, আমার একটা সময় হিরো ছিল, খুবই ভালো লাগে। তো তাকে সামনে থেকে দেখব সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমি। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, সমস্ত কিছু দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, বাইক অটো বড় বড় গাড়ি। তো আমরা দূর থেকে না একটুখানি মিঠুন চক্রবর্তীকে দেখতে পেয়েছি, কারণ
একটা গাড়িতে বেশ ফুল দিয়ে সাজানো, সামনে থেকে দেখা যাচ্ছে, মানে দূর থেকেই একটু মুখ দেখা যাচ্ছে। তোমাদেরও যে কী করে দেখাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। তো একটু সামনে যাই, তো দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর পজিশন করেছে, ঢাক ঢোল পিটাতে পিটাতে তারপরেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তো আমিও অধীর আগ্রহে আছি কখন দেখব। আর এইসব মিছিল টিছিল না, যে কোনো মিছিলই হোক না কেন আমার একটু ভয় করে, তবু আমি মিঠুন চক্রবর্তীকে দেখেই ছাড়বো, তোমাদের দেখিয়েই ছাড়বো। আর প্রচুর লোক, আর ওই যে আমাদের হিরো মিঠুন চক্রবর্তী, আমি কিন্তু ওনার প্রতিটা বই ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। তা ওই যে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে, দূর থেকে যতটা পেরেছি আমি ভিডিও করেছি। তো আমরা সব বাধা পার করে এখন আমরা সামনের দিকে এগোবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো আমরা সব বাধা পার করে আমরা হাঁটছি সামনের দিকে, কারণ আমরা এখান থেকে একটা ভ্যান অটো কিছুই পাবো না, আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। তো ব্লগটা আর লম্বা করবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।